হ্যালো এভরিওয়ান। সো আমরা এই ক্লাসে শিখব কীভাবে বিল অফ এক্সচেঞ্জ করব। সো বিল অফ এক্সচেঞ্জ করার আগে আমি বলিনি, আর একটু সামারাইজ করিনি আগের ক্লাসেসগুলো। সো আমরা আগের ক্লাসেসগুলোতে দেখেছি কীভাবে আমরা অ্যাডভান্স পেমেন্টটা পেয়েছি টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে, টিটির মাধ্যমে, টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে। সো আমরা কীভাবে এলসি ওপেন করেছি। সো এই দুটো মেথডে অ্যাকচুয়ালি আমাদের এক্সপোর্টটি হচ্ছে, একটি হচ্ছে টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে, আরেকটা হচ্ছে এলসির মাধ্যমে। সো আমি শেয়ার করেছিলাম যখন আমরা টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্টটা চলে আসবে তখন আমরা প্রোডাকশন শুরু করব। যখন আমার ব্যাংক হচ্ছে যমুনা ব্যাংক। সো যমুনা ব্যাংক যখন আমাকে অ্যাপ্রুভাল দিবে যে আমার টেলিগ্রাফিক ট্রান্সফারের মধ্যে আমার অ্যাডভান্স পেমেন্ট চলে আসছে, তখন আমি প্রোডাকশন শুরু করেছি। তারপর আমি শেয়ার করেছিলাম এলসির মাধ্যমে, এলসি এর সাইটের মাধ্যমে যখন আমার পেমেন্টটা চলে আসছে, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে যখন আমার পেমেন্টটা না অ্যাকচুয়ালি আমার ফাইনাল এলসিটা চলে আসছে। তারপর ফাইনাল এলসি আসার পরে তারপর আমি যখন আমার ব্যাংক অ্যাপ্রুভ করবে যে আমার এলসিটা চলে আসছে, তখন যখন আমি জানবো যে আমার পেমেন্ট মেথডটা এলসি বা টেলিগ্রাফিক মাধ্যমে আসবে, কনফার্মড হবো, তখন আমি প্রোডাকশন শুরু করব। সো এলসির মাধ্যমেও সেম, যখন আমি ফাইনাল এলসিটা পেয়ে যাব, যেখানে আমাকে গ্যারান্টি দিচ্ছে যে আমার বায়ার ব্যাংক যে আমাকে পেমেন্টটা দিয়ে দেবে, তারপর আমি প্রোডাকশনটা শুরু করব। সো দিস আর দ্য থিং। অ্যাডভান্স পেমেন্টে টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে যদি আমি অ্যাডভান্স পেমেন্ট পেয়ে যাই, তাহলে আমি প্রোডাকশন শুরু করব। এলসির মাধ্যমে যদি আমি এলসিটা পেয়ে যাই, তারপর আমি প্রোডাকশন শুরু করব। সো আমি এখন প্রোডাকশন শুরু করলাম। আই হ্যাভ স্টার্টেড আ প্রোডাকশন। সো আমি প্রোডাকশন করছি। তারপর বিফোর 1 উইকের আমি জানি যে হচ্ছে নেক্সট 1 উইকের মধ্যে বা 2 উইক্সের মধ্যে আমার প্রোডাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ফাইনাল ডকুমেন্টসগুলো আমি প্রিপেয়ার করা শুরু করব। সো ফাইনাল ডকুমেন্টসে কী কী আসবে, বিল অফ এক্সচেঞ্জ আসবে, কমার্শিয়াল ইনভয়েস আসবে, প্যাকিং লিস্ট আসবে। আমি দেখব যে এখানে এলসির মাধ্যমে যখন আমি মালটা ছাড়বো, তখন আমাকে আমার সবগুলো ডকুমেন্টস অ্যাকচুয়ালি আমার লোকাল ব্যাংকে দিতে হবে, যমুনা ব্যাংকে দিতে হবে, যেটা আমি আগেও শেয়ার করেছিলাম। যখন এলসির মাধ্যমে আমি প্রোডাক্টটা এক্সপোর্ট করব, তখন সবগুলো ডকুমেন্টস, শিপিং ডকুমেন্টস কালেক্ট করে আমি আমার লোকাল ব্যাংকে দিব, যমুনা ব্যাংক এখানে, বা আপনার জন্য হচ্ছে ব্যাংক এশিয়া হতে পারে, ব্র্যাক ব্যাংক হতে পারে, যেখানে আপনার অ্যাকাউন্ট আছে। সো আমি এখানে আমার অ্যাকাউন্ট হলো যমুনা ব্যাংকে। সো আমি সবগুলো ডকুমেন্টস কালেক্ট করে আমি যখন প্রোডাকশন অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, আমি যখন শিপিং লাইনের সাথে কমিউনিকেট করা শুরু করবো আমার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করার জন্য, তখনই আমি এই সবগুলো ডকুমেন্টস বানাতে শুরু করব। তারপর আমি এলসির মাধ্যমে যদি হয়, আমি সবগুলো ডকুমেন্টস কালেক্ট করে আমি আমার যমুনা ব্যাংকে দিব। যমুনা ব্যাংকে দেওয়ার পরে যমুনা ব্যাংক একবার ভেরিফিকেশন করবে, চেক করবে। তারপর যমুনা ব্যাংক, তারপর ব্যাংক আমার এখানে ইম্পোর্টার ব্যাংকে ব্যাংক অফ চায়নাকে পাঠাবে। তখন ও ভেরিফিকেশন করে ফান্ডটা ট্রান্সফার করে দেয়, আমার এলসি পেমেন্টটা ট্রান্সফার করবে। ইটস এ ব্যাংক টু ব্যাংক পেমেন্ট এলসির মাধ্যমে। আর টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে তো আমার অ্যাডভান্স পেমেন্ট চলে আসছে। সো আমি প্রোডাকশন করছি এবং আমি এখন ফার্স্ট ডকুমেন্টস, আমি অনেকগুলো ডকুমেন্টস আছে যেগুলো হচ্ছে আমি ব্যাংক এলসিতে পাঠাবো এবং টেলিগ্রাফিক। সো সবগুলো ডকুমেন্টস আমি এখানে কভার করব, সবগুলো ডকুমেন্টস আমি এই লেসন্সগুলোতে কভার করব। তারপর অ্যাট দি এন্ড অফ দি কোর্স আমি দেখাবো যে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাকচুয়ালি আপনার এলসির মাধ্যমে পাঠাতে হবে, আমার লোকাল ব্যাংকে জমা দিতে হবে। এলসির মাধ্যমে যদি আমি এক্সপোর্ট করি, তাহলে কোন কোন ডকুমেন্টসগুলো, আমি লিস্ট অফ ডকুমেন্টস যেগুলো দেখাবো, ওখান থেকে কোন কোন ডকুমেন্টসগুলো আমি আমার লোকাল ব্যাংকে জমা দিব। আর টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে যদি আমি আমার প্রোডাক্টগুলো পাঠাই, তাহলে কোন কোন ডকুমেন্টসগুলো আমি বায়ারকে পাঠাই দেবো আমার এখান থেকে। সো এটা আমাদের কোর্সের শেষে অ্যাকচুয়ালি আমি বলবো কী কী ডকুমেন্টস। বর্তমানে আমি সবগুলো ডকুমেন্টসে আপনাদেরকে টাচে দিয়ে যাচ্ছি, সো দ্যাট আপনি জানতে পারেন কী কী ডকুমেন্টস লাগবে। সো প্রথম ডকুমেন্টস যেটি আমি বানাবো আফটার স্টার্টিং দ্য প্রোডাকশন, আমি রেডি করবো যে ডকুমেন্টসগুলো। প্রথম ডকুমেন্টস হলো বিল অফ এক্সচেঞ্জ। সো হোয়াট ইজ দিস বিল অফ এক্সচেঞ্জ? আমি যদি একটু বলি, বিল অফ এক্সচেঞ্জ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং containing an unconditional undertaking signed by the maker. Who is this maker? আমি এক্সপোর্টার। এখন সবগুলো ডকুমেন্টস কিন্তু আমি বানাচ্ছি, আমি এক্সপোর্টার, আমি সবগুলো ডকুমেন্টস বানাবো। তারপরে এই সবগুলো ডকুমেন্টস এলসিতে হলে আমি আমার লোকাল ব্যাংকে দিব, লোকাল ব্যাংক আমার ইম্পোর্টার ব্যাংকে দিবে। আর টেলিগ্রাফিক ট্রান্সফার হলে আমি নিজে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিব। সো অ্যান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং কন্টেনিং অ্যান আনকন্ডিশনাল আন্ডারটেকিং সাইন বাই দ্য মেকার। হু ইজ দিস মেকার? আমি এক্সপোর্টার, আমি নিজে। ডাইরেক্টিং এ সার্টেন পার্সন অর অর্গানাইজেশন টু পে এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি। সো আমরা যে অ্যামাউন্টটা মানি ট্রান্সফার করবো, ওটা অনলি টু দি অর্ডার of a certain person or the bearer of the instrument. So
এই বিল অফ এক্সচেঞ্জ আমরা কীভাবে বানাই? আমরা একটা হোয়াইট শিট অফ পেপার বানাতে পারি, যেখানে এখানে দেখতে পাচ্ছি আমরা বিল অফ এক্সচেঞ্জ। পাশাপাশি আমরা বানাতে পারি, আমাদের প্যাডও বানাতে পারি। সো বিল অফ এক্সচেঞ্জে কী কী থাকবে? অ্যাকচুয়ালি বিল অফ এক্সচেঞ্জ লাগে এলসির জন্য, লেটার অফ ক্রেডিটের জন্য অ্যাকচুয়ালি বিল অফ এক্সচেঞ্জ লাগে। আপনার টেলিগ্রাফ ট্রান্সফারের জন্য বিল অফ এক্সচেঞ্জ লাগে না। সো আমি জাস্ট আমি তো এলসি নিয়েও কথা বলেছি। সো এলসিতে আপনার বিল অফ এক্সচেঞ্জ লাগে। সো আমি দেখি বিল অফ এক্সচেঞ্জে কী কী থাকবে। বিল অফ এক্সচেঞ্জ আমাদের এখানে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার থাকবে, যেটা আমি নেক্সট ক্লাসে আমি কভার করব। কমার্শিয়াল ইনভয়েস নাম্বার থাকবে, ডেট থাকবে, কত অ্যামাউন্টের আমি কমার্শিয়াল ইনভয়েসে কত অ্যামাউন্ট পাচ্ছি, ইনভয়েস ভ্যালু ইন কমার্শিয়াল ইনভয়েস। সো কত অ্যামাউন্ট আমি ইনভয়েস ভ্যালুতে পাঠাচ্ছি কমার্শিয়াল ইনভয়েসে। তারপর থাকবে অ্যাট সাইট, আমরা সাইটে পাঠাচ্ছি। এলসি আমরা কিতে পাঠাচ্ছি? আমরা অ্যাট সাইটে পাঠাচ্ছি of the second exchange. Pay to the order of Jamuna Bank Limited. So pay to the of Jamuna Bank Limited or order to the sum of US dollar যে অ্যামাউন্ট আমরা পাঠাচ্ছি to the account TN Commercial and Trading and Address, যেটা drawn under Bank of China. সো এলসির নাম্বারটা থাকবে, পাশাপাশি টু কাকে পাঠাচ্ছি আমরা, ব্যাঙ্ক অফ চায়নাকে পাঠাচ্ছি, এলসির নাম্বার থাকবে, পাশাপাশি আমাদের সিল অ্যান্ড সাইন থাকবে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদেরকে এই পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো আমাদের লেসেন্সের পরে, লেসেন্সের পিডিএফে। সো আপনি এখানে দেখতে পাবেন বিল অফ এক্সচেঞ্জ কীভাবে বানাতে হয়। অ্যাকচুয়ালি বিল অফ এক্সচেঞ্জ লাগে, ইটস নট এ নেসেসারি থিং, ইটস নট এ ম্যান্ডেটরি থিং, বাট আপনার থেকে যদি আপনার বায়ের চাই আপনি প্রোভাইড করতে পারেন বিল অফ এক্সচেঞ্জ। আর বিল অফ এক্সচেঞ্জ আপনার লাগে হলো এলসির মাধ্যমে যদি আপনি এক্সপোর্ট করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বিল অফ এক্সচেঞ্জ নিয়ে এইটাই ডিসকাশন। সো আমরা নেক্সট ক্লাসে কথা বলবো কমার্শিয়াল ইনভয়েস নিয়ে। সো লেটস গো টু দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।